এক মুহূর্তের জন্য কল্পনা করো, আজ পৃথিবীতে একজনও মানুষ নেই। তবুও জীবন থামে না। কিছু প্রাণী বাঁচবে, দল গড়বে, নিজেদের মতো করে শহর বানাবে আর সমস্যার সমাধান করবে। কিন্তু এবার উল্টো করে ভাবো, পৃথিবী না থাকলে মানুষ কি থাকবে? এই ভিডিওটা কোনো অভিযোগ না, কোনো গল্পও না। এটি একটি আয়না, যেখানে আমরা নিজেরাই নিজেদেরকে দেখব। প্রাচীনকাল থেকেই মানুষ নিজেকে আলাদাভাবে ভালোবাসে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, মানুষই একমাত্র যুক্তিবাদী প্রাণী। ধর্মীয় বিশ্বাসে মানুষ সৃষ্টির সৃষ্টিকর্তা, কারণ ইতিহাস লিখেছে মানুষ, আর নিজের গল্পে নিজেকে নায়ক বানানোটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা আসলে ভুলভাবে করা। বুদ্ধিমান মানে কি বেশি আইকিউ, নাকি পরিবেশে টিকে থাকার দক্ষতা? যদি গাছে ওঠার প্রতিযোগিতা হয় তাহলে বাদর জিনিয়াস, কিন্তু এই পরীক্ষায় মানুষ ফেল করবে। মানুষ কিসে সেরা? আমরা কথা বলি না শুধু, আমরা গল্প বানাই, আর গল্প দিয়েই আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি। কিন্তু সবচেয়ে আলাদা জায়গা এখানেই, আমরা একা শিখি না, আমরা শেখা জিনিস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিই। এই কারণেই মানুষ সভ্যতা বানিয়েছে, কারণ আমরা একসাথে ভাবতে পারি। অক্টোপাস প্রবলেম সলভিং জিনিয়াস। ল্যাবে অক্টোপাস জার খুলে খাবার বের করেছে, আর ভুল রাস্তা এড়িয়ে পালানোর পরিকল্পনা বানিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা, একবার শেখা জিনিস ওরা ভুলে যায় না। ওদের কোনো স্কুল নেই, কোনো শিক্ষকও নেই, প্রকৃতি ওদের এমনভাবেই বানিয়েছে। ডলফিন সোশ্যাল ইন্টেলিজেন্স। যাদের প্রত্যেকের নিজের নাম আছে, সিগনেচার হুইসেলের মাধ্যমে তারা আলাদাভাবে চিনতে পারে নিজেদেরকে, এবং আয়নায় নিজেকে চিনতে পারে, আর দলগত সিদ্ধান্ত ও সহানুভূতিও দেখাতে পারে। কাক ফিউচার থিঙ্কিং। উপস্থিত বুদ্ধি দিয়ে নিজের জন্য টুল বানায়, ভবিষ্যতের জন্য খাবার জমায়, আর মানুষের মুখ চিনে রাখতে পারে। তাই ছোট্ট ব্রেন, কিন্তু নিউরন মানুষের মতোই ঘন। পিঁপড়ে ও মৌমাছি কলেকটিভ ইন্টেলিজেন্স। কোনো নেতা নেই, তবুও শহর, রাস্তা, যুদ্ধ সব ক্ষেত্রেই নিখুঁত। কিন্তু একা হলেই খুবই দুর্বল, আর দলগত থাকলেই অদ্ভুত শক্তিশালী। এখন সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, মানুষ কি জানে প্লাস্টিক কতটা ক্ষতিকর, যুদ্ধ কতটা ভয়ঙ্কর, আর জলবায়ু পরিবর্তন কতটা বিপজ্জনক? তবুও আমরা থামি না। পৃথিবীতে একমাত্র প্রাণী যে নিজের ভবিষ্যৎ জেনেও নিজের ঘর ধ্বংস করছে। একটা কথা সত্যি আমরা ভুলে যাই, বুদ্ধিমান মানে সেরা হওয়া নয়, বুদ্ধিমান মানে সঠিক সময় সঠিক কাজ করা। ডাইনোসর শক্তিশালী ছিল, কিন্তু টেকেনি। তেলেপোকা বুদ্ধিমান নয়, তবুও 30 কোটি বছর ধরে টিকে আছে। প্রকৃতি আইকিউ দেখে না, প্রকৃতি দেখে কে মানিয়ে নিতে পারে। তাহলে উত্তর কি? না, মানুষ একমাত্র বুদ্ধিমান প্রাণী না। আমরা প্রযুক্তিতে সেরা, ডলফিন সামাজিকতায়, অক্টোপাস সমস্যা সমাধানে, আর পিঁপড়ে সংগঠনে। প্রকৃতিতে কোনো রাজা নেই, আছে শুধু দায়িত্ব। মানুষ শক্তিশালী হয়নি বুদ্ধির জন্য, হয়েছে কারণ আমরা একসাথে শিখতে পেরেছি। তাই বুদ্ধি আমাদের শীর্ষে তুলেছে, কিন্তু সেই বুদ্ধি ঠিক করবে পৃথিবীকে বাঁচাবে নাকি মানুষকে হারাবে। তোমার মতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কে, মানুষ না অন্য কেউ? কমেন্টে লিখে জানাও, আর বিজ্ঞান ভিত্তিক ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।